রাজনৈতিক বিভেদ ভুলে কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার ঘোষণায় অনুষ্ঠিত হয়েছে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই অধিবেশনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় পতিত সরকারের অপকর্মের বিচার ও মানুষের অধিকার আদায়ে মাঠে থাকার ঘোষণা দেন তারা। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। দীর্ঘ ১৫ বছর পর খোলা ময়দানে অনুষ্ঠিত হলো খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশন। শনিবার সকালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলটির নেতাকর্মীরা একত্রিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। অতিথি হিসেবে যোগ দেয় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে ইস্পাত দৃঢ় ঐক্য গঠনের আহ্বান জানান ইসলামী দলগুলোর নেতারা। ফ্যাসিবাদ এবং তার দোসরদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ঠেকানোর জন্য আমাদের গড়ে ওঠা ইস্পাত কঠিন রাজপথের ঐক্য ধরে রাখতে হবে। আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একাত্মতা হয়ে আমরা কাজ করব। সভায় ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলন চলমান থাকার কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই এবং সেজন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব, এক হব এবং দেশ গড়ব। একটি কল্যাণ রাষ্ট্র খেলাফত মজলিস সহ আমরা সকলে মিলে গঠন করতে চাই। ক্ষমতার সিঁড়ি হিসেবে ইসলামী দলগুলোকে সবসময় ব্যবহার করা হয়েছে অভিযোগ করে জামায়াতের আমির বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রয়োজন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। রাষ্ট্রের দায়িত্ব হয় যার যার অধিকার তার হাতে তুলে দেওয়া। এই জায়গাটাই আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে আগুন জ্বালালে সেই আগুনে ভারতকেও জ্বলতে হবে। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না। সুতরাং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। দলমতের বিভেদ ভুলে কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। এই সকল ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে আমরা আরো কিছুদিন আমরা কাজ করতে হবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।